নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নায় প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি। আজ নিয়ে এসেছি একটি পুরাতনী শুক্তোর রান্না, দই শুক্তো। এতে লাগছে অনেক কিছুই লাগছে, আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, বেগুন, আমি এখানটায় বেগুন, উচ্ছে, বড়ি একসাথে দিয়েছি। বড়িটা আমি আগে দিইনি, কেননা আগে দিলে চট করে পুড়ে যায়, আর এই একসাথে দেওয়াতে দেখেছি খুব বেশ লাল লাল হয় আর ভাজাটা ভালো হয়। এবার এই ভাজা হতে হতেই আমি একটু জায়গা করে নিচ্ছি মাঝখানে। একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিলাম। আমি এটা খুব কম তেলে করেছি আজকে। রাঁধুনিটা দিয়ে দিলাম, গোটা রাঁধুনি। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে এই সবজিগুলোর সঙ্গে ফোড়নটাকে ভেজে নেব, যাতে এই ফ্লেভারটা পুরো সবজিগুলোর মধ্যে চলে যায়। আবার একটু তেল দিলাম, এবার দিচ্ছি রাঁধুনি বাটা, আদা বাটা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু ঘি। এবার চিনিটা দিলাম, দিলাম সর্ষে, সাদা সর্ষে বাটা। এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা। এইভাবেই যখন মশলাটা একটু ধরে ধরে এসছে, তখনই সুঘ্রাণটা বেরোবে, আর তখনই এটাকে কষিয়ে নেব।
ভালো করে অনেকটা জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। উচ্ছে, বেগুন দিয়ে দিলাম। বড়িটা চলে গেল, আমি আবার তুলে নিচ্ছি, কেননা বড়িটা এখন দিলে পুরো গলে যাবে। এখানে তার দেওয়া থাকলো উচ্ছে আর বেগুন। এবারে কাঁচকলা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে কিছুটা দই নিয়েছি, 2 চামচার মতো। 2 চামচের হতে একটু বেশি আছে, আন্দাজ করে 3 চামচা মতো নিয়েছি। এর মধ্যে লবণ মিশিয়ে দিলাম, চিনি মিশিয়ে দেবো, আর দেবো গোলমরিচ বাটা। এবার চিনি মিশালাম, লবণ মিশিয়েছি। গোলমরিচ বাটা। এটা এমনিও খেতে ভাল লাগে। ঝোলটা যখন পুরো সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে, তখন আমি এই দই মিশ্রিত, লবণ চিনি দিয়ে মিশ্রিত দইটা দিয়ে দিলাম। আর এখানে আছে আমার হাতে কাজু আর কিশমিশ বাটা, ওটাও দিয়ে দিলাম। বড়ি দিলাম, ঘি দিলাম, 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখে ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে নামিয়ে নেব। নামানোর সময় গুঁড়ো মশলা দেব, 5 ফোড়ন গুঁড়োটা নামানোর সময় দেব। এখানে আমার রান্না রেডি।